আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কই মাছ টমেটো দিয়ে পাতলা ঝোল হবে, চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি এখানে দেশি টমেটো নিয়েছি 6টার মতো। এখন আমি এভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে সবজি যে যেরকমভাবে কাটতে পারে, যার কাছে যেটা ইজি লাগে, ভালো লাগে, সে সেইভাবেই কাটবে। এটাই তো নিয়ম, তাই না বলেন? তো আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। আমি হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিব। এখন কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে নিব। দেখেন কতটা ইজিভাবে উল্টে নিলাম মাছগুলো। তো আমি এখন অন্য পিঠও সুন্দর করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো। একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এভাবে রান্না করলে কলাম খেতে খুবই মজা হয়। তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন একটা প্লেটে নামিয়ে নিব। দেখেন রান্নার ফাইনাল লুক কতটা ইয়াম্মি হয়েছে। এভাবে রান্না করলে খুবই মজা হয়। তো চলুন এখন আপনাদের সার্ভ করে দেখাই। এখানে গরম গরম রাইস আছে। আমি 2 চামচ রাইস নিয়ে নিলাম। তো এখন আমি মাছটাকে নিয়ে নিচ্ছি ট্রাই করার জন্য। এই দেখেন অনেক পাতলা ঝোল করলাম। দেখা যাক খেতে কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সেই মজা। আমি কাঁচামরিচ ছাড়া আবার ভাত খাইতে পারি না। কাঁচামরিচ থাকলে দেখা যাচ্ছে আমি সবগুলো ভাত খাইতে পারবো, নাহলে পারবো না। এখন মাছটাকে ট্রাই করতেছি। মাছটা অনেক মজার ছিল, ইয়াম্মি। আসলে খুবই মজা হয়েছে, যেহেতু তাজা মাছ রান্না করেছি। একবারে তরতাজা মাছ দিয়ে রান্না করলে যে কোনো তরকারিই ভালো লাগে। তো এভরিওয়ান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।